পদ্মার ইলিশ মানেই কিন্তু মজাদার। আর এই তো নিয়ে নিয়েছি আজকের রেসিপি। বন্ধুরা, ইলিশটা কী দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাহলেই আপনারা বুঝবেন যে এত অল্প সময়ে কিভাবে আমি এই রান্না করেছি। দেখে নিন আমার রান্নার আয়োজন। আমি কিভাবে রান্না করি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু মশলা কষাচ্ছি, মশলা দিয়ে দিয়েছি। দেখুন, এইভাবে একটু সুন্দর করে রান্না করে দেখুন। খাবার রান্না দেখেই মনে হবে যে আরও খাই। এই তো এখন আমি মাছগুলো ছেড়ে দেব, হলুদ মাখানো মাছগুলো। আর ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে হয় না। এরপর একটু হয়ে আসলে আমি উঠিয়ে রাখবো, রেখে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। আপনারা এভাবে রান্না করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই, আপনারা চাইলে বাটা মরিচ দিতে পারেন, কালার আরও সুন্দর আসবে। আমি যে কারণ দিয়েছি, এটা গ্যাসের সমস্যা হয় আর আমার কাছে কাঁচামরিচই ভালো লাগে। এই যে ঢেঁড়সগুলো সুন্দর করে দিয়ে দিলাম আর মাছগুলো উঠিয়ে রাখলাম। আপনারা এভাবে, এটা টেস্ট আর কতটা মজাদার হয় এই রান্নাটা। আপনারা কি ঢেঁড়স দিয়ে রান্নাটা খেয়েছেন? ইলিশ মাছ না খেলে একবার হলেও রান্নাটা খেয়ে দেখবেন। আর এই যে ঢেঁড়সটা যখন হয়ে আসছে, আর তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু ধনিয়া কুচিটাও দিব বন্ধুরা, দেখুন ঘ্রাণের জন্য। আর আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। দেখুন কতটা মজাদার আর রসালো হয়েছে। একবার চাইলে আপনারাও রান্নাটা করে নিন।